শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেও দীপু চন্দ্র দাস পুলিশের হেফাজতে ছিল। দুহাত জোর করে পুলিশের কাছে বাঁচার জন্য সাহায্য চেয়েছিল, কিন্তু পুলিশ তাকে হেফাজত করতে পারেনি। তার বাবা মা শুধুই কাঁদছে আর বলছে, আমার দীপুকে ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। এ কথার সঙ্গে মিশে আছে হাউমাউ করে কাঁদা একটা সংসারের নিঃশ্বাস। একজন বাবা বুক চাপড়ে কাঁদছে, একজন স্ত্রী নির্বাক হয়ে চোখে জল ফেলছে, একটা ছোট্ট শিশু বুঝতেই পারছে না কেন আজ তার বাবার হাত আর ধরতে পারছে না। না, দীপু কোনো অপরাধ করেনি। তার একটা উপার্জনে চলতো বাবা মা স্ত্রী আর সন্তানের জীবন। এক মুহূর্তেই সব শেষ, পুড়ে গেল একটি জীবন, ভেঙে পড়ল পুরো সংসার তাসের ঘরের মতো। জানা যায় দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। জানা যায় সুপারভাইজার পজিশনটির জন্য আরো 3 জন প্রতিদ্বন্দ্বী ছিল, যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এর মধ্যে পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে ওই 3 জনের সাথে বিরোধ হয় দীপু দাসের। এরপরে খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্টস কারখানার পাশে মব সৃষ্টি করে দীপু দাসকে বেঁধে গাছের সাথে ঝুলে তার দেহটি গুণ দিয়ে জ্বালিয়া হয়। ইসলাম শান্তির ধর্ম, তোমরা যা করছো তাতে ইসলাম ধর্মের অপমান হচ্ছে। কিন্তু আমাদের প্রিয় নবী কি আমাদের এই শিক্ষা দিয়েছেন? তায়েফের ময়দানে মানুষ যখন তাকে পাথর মেরেছিল, তার শরীর থেকে রক্ত ঝরেছিল, মানুষ তাকে জাদুকর, পাগল, মিথ্যাবাদী বলেছিল, তিনি কি এর প্রতিশোধ নিয়েছিলেন? না, নেননি। তিনি বরং তাদের জন্য দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, এদের মাফ করে দাও, এরা আসল সত্যটা জানে না, তারা তাকে অপমান করেছে, তিনি তাদের ভালো চেয়েছেন, তাদের হেদায়েতের দোয়া করেছেন। এটাই তো নবীর শিক্ষা, এটাই ইসলামের সৌন্দর্য। তাহলে যারা আজ দীপুকে শেষ করলো তারা কারা? তারা কি নবীর সত্যিকারের অনুসারী, নাকি তারা নবীর শিক্ষাকে সবচেয়ে বেশি অপমান করছে? জানা গেছে দীপু দাস স্মার্টফোন ব্যবহার করত না, সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করত। শুধুমাত্র দীপু দাস নামের ভুয়া আইডির পোস্ট থেকে কোনো যাচাই বাছাই না করে সহকর্মী দীপু দাসকে প্রথমে নির্মমভাবে পিটিয়ে গাছে ঝুলিয়ে তাকে আগুয়ে শেষ করে দেয়। এদিকে জানা যাচ্ছে শেষ করার কিছুক্ষণ আগেও দীপু চন্দ্র দাস পুলিশের হেফাজতে ছিল। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 2 হাত জোর করে পুলিশের কাছে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। তারপরেও পুলিশ কেন দীপু চন্দ্র দাসকে জনগণের হাতে তুলে দিল, এই নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা মানুষ হব কবে? আজ যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকি, তাহলে এমন ঘটনা আরো ঘটবে। এই হিংসার আগুন কাল আমাদের ঘরেও লাগতে পারে। আমরা এই বিচার চাই, এমন ঘটনা আর দেখতে চাই না।